সে প্রাণ খুলে হেসেছিল, তিনি মন খুলে খরচ করেছিলেন। সে ব্যাগের চেনটা খুলেছিল, তোমার টুপিটা খোলো। সে জুতোর ফিতে খুলেছিল। তো এইরকম অনেক কথাই আমরা বলে থাকি, তো এই খোলা শব্দটিকে যোগ করে। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই জাতীয় কথাগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তো শুরুতেই যে সেন্টেন্সটি কথা বললাম, সে প্রাণ খুলে হেসেছিল, মানে একদম খোলা হাসি, যেটা প্রাণ খুলে হাসা। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো হি অর শি লাভড, he loved his heart out, he loved his heart out, অথবা she loved her heart out, অর্থাৎ সে প্রাণ খুলে এসেছিল। তো এই সেন্টেন্সটাকে চাইলে আমরা অন্যভাবে বলতে পারি। এখানে হি লাভড, এখানে আমরা তারপরে হিজ হার্ট আউট না বলে এই জায়গায় আমরা বলতে পারি হি লাভড হার্টিলি, হি অর শি লাভড হার্টিলি, অথবা হি লাভড হিজ হার্ট আউট, অর্থাৎ সে প্রাণ খুলে হেসেছিল। তো পরের সেন্টেন্স, তিনি মন খুলে খরচ করেছিলেন, মানে খরচ করার সময় কোনো কার্পণ্য করেননি, মন খুলে খরচ করেছিলেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি অর শি spent openly, she spent or he spent openly, অথবা এখানে আমরা বলতে পারি she spent generously, অর্থাৎ তিনি মন খুলে খরচ করেছিলেন। পরের সেন্টেন্স, সে ব্যাগের চেন খুলেছিল। তো এই খোলার ক্ষেত্রে, অর্থাৎ চেন খোলার ক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করব সেন্টেন্সের মধ্যে? তো তিনি ব্যাগের চেন খুলেছিলেন, বা যে কোনো চেনের ক্ষেত্রে আমরা এই ভার্বটা ব্যবহার করব। হি আনজিপড, হি আনজিপড দা ব্যাগ, অর্থাৎ সে ব্যাগের চেন খুলেছিল। তাহলে এখানে আমরা ভার্ব হিসেবে খোলা, চেন খোলার ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে যেটা ব্যবহার করব আনজিপ। এই আনজিপ ভার্বের অর্থ হচ্ছে চেন খোলা। তো হি আনজিপড দ্য ব্যাগ, অর্থাৎ সে ব্যাগের চেন খুলেছিল। তো সে তার পার্সের চেন খুলেছিল, সেক্ষেত্রেও আমরা এই সেম ভার্বটাই ব্যবহার করব আনজিপ। তো পরের সেন্টেন্স, তোমার টুপিটা খোলো, টুপিটা খোলো, শার্টটা খোলো। তো এই সব ক্ষেত্রেই আমরা একটি ভার্ব ব্যবহার করব, সেটা হচ্ছে টুপিটি খোলো। তো ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতেই আমরা ভার্বটা নিয়ে আসব টেক অফ। তো টেক অফ এর অর্থ হচ্ছে খুলে নেওয়া। যে কোনো পোশাকের ক্ষেত্রে তোমরা এই ভার্বটা ব্যবহার করবে টেক অফ, তোমার টুপিটা খোলো, টেক অফ ইয়োর ক্যাপ, তোমার টুপিটা খোলো। পরের সেন্টেন্স, সে জুতোর ফিতে খুলেছিল। তো এই সেন্টেন্সটিও সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি আনটাইড। তো আনটাই ভার্বের অর্থ হচ্ছে খোলা। তো হি আনটাইড কি খুলেছিল? জুতোর ফিতে। তো হিজ শু লেসেস, হি আনটাইড হিজ শু লেসেস, অথবা শি আনটাইড হার শু লেসেস, অর্থাৎ সে তার জুতোর ফিতে খুলেছিল। পরের সেন্টেন্স, সে তার চুল খুলে দিয়েছিল বা ছেড়ে দিয়েছিল, চুলটা বাঁধা ছিল, খুলে দিয়েছিল। তো এখানে আমরা কি ভার্ব ব্যবহার করব? তো সে খুলে দিয়েছিল, শি লেট হার হেয়ার ডাউন, মানে ছেড়ে দিয়েছিল। তো শি লেট হার হেয়ার ডাউন, অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি শি, এখানে আমরা বলতে পারি আনটাইট, শি আনটাইট
হার হেয়ার, অর্থাৎ চুলটাকে খুলে দিয়েছিল। পরের সেন্টেন্স, তিনি মন খুলে কথা বলেছিলেন, মন খুলে, মনে যা ছিল সব বলে দিয়েছিলেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি স্পোক, হি স্পোক হিজ হার্ট আউট, হি স্পোক হিজ হার্ট আউট, অর্থাৎ সে বা তিনি মন খুলে কথা বলেছিলেন। অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি হি poured his heart out, he poured his heart out অথবা he spoke his heart out, অর্থাৎ তিনি মন খুলে কথা বলেছিলেন। শেষ সেন্টেন্স, এই ঘটনাটি আমার চোখ খুলে দিয়েছে। তো এই যে চোখ খোলা, এক্ষেত্রে আমরা সেন্টেন্সে কি ভার্ব ব্যবহার করব? এই ঘটনাটি আমার চোখ খুলে দিয়েছে, তো this incident opened, তো যদি সিম্পল পাস্ট টেন্সে বলতে চাই সেক্ষেত্রে ওপেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বললে দিস ইনসিডেন্ট হ্যাজ ওপেন্ড মাই আইস, এই ঘটনাটি আমার চোখ খুলে দিয়েছে।